অ্যাথলেটিক্স মানেই যেন আলোচনা সমালোচনা। 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্স শেষ হলো বেশ কিছু অভিযোগ নিয়ে। এ যাবৎকালের সবচেয়ে বাজে আয়োজন বলে আঙুল তুলেছেন এক কর্মকর্তা। ফেডারেশন বলছে সকল নিয়ম মেনেই করা হয়েছে আয়োজন। সামনেই এসএ গেমস। খেলোয়াড় বাছাইয়ের জন্য সামার গেমসের দিকে বিশেষ নজর ফেডারেশন কর্তাদের। 3 দিনের এই আয়োজন শেষে 26টি স্বর্ণ পদক সহ 62টি পদক নিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, 13টি স্বর্ণ সহ 41টি পদক নিয়ে দ্বিতীয় নৌবাহিনী, 1টি স্বর্ণ সহ 3টি পদক নিয়ে তৃতীয় বাংলাদেশ পুলিশ। একেবারেই নাজুক অবস্থা জেলাগুলোর, প্রায় পদক শূন্য। পুরো আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। গত বছরও এতটা সুন্দর আমার মনে হয় না, এটা আপনারাও জানেন, নানান বাধা বিপত্তির কারণে, কিন্তু এবারের প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। কিন্তু বিষয়টি একেবারেই মানতে রাজি নন নাম প্রকাশে অনিচ্ছুক এক টিম কর্মকর্তা। সাবেক এই অ্যাথলিটের দাবি যেন ভয়াবহ। একদম পূর্ব পরিকল্পিতভাবে এটা অর্ডার অফ ইভেন্ট থেকে সবকিছু তারা সেটিং করেছে, যেটা আমরা অনুভব করেছি। প্রতিটা ইভেন্টে আমরা এটা ফিল করেছি। মানে আপনি বলতে চাচ্ছেন আপনারা সন্তুষ্ট না এই আয়োজনটা নিয়ে? না, আমরা সন্তুষ্ট নয়। সন্তুষ্ট না হওয়ার কারণ আছে যথেষ্ট। আমরা বরাবরই খেলা শুরুতে আগেই আমরা বলেছি যে এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ আনতে হবে। ইভেন আমরা যারা রানিং প্লেয়ার আছে তাদের কোচ হিসেবে দেওয়া, মানে এখানে জাজ দেওয়া যাবে না, তারা জাজ দিয়েছে। তাদের অন্যান্য ইভেন্টের উল্লেখ করে এখানে জাজ ছিল, অনেক সবকিছু মিলে সেখানে আমাদের মনে হয়েছে যেটা পূর্ব পরিকল্পিত। এটা মেনে নেওয়ার মতো না। যেটা হয়েছে সেটা আইডাব্লিউএর রুলস রেগুলেশনের বাইরে আছে, সেটা করা যাবে না। মানে আপনারা কি ফিক্সচার নিয়ে অভিযোগ তুলেছিলেন? ফিক্সচার নিয়ে বলেছি, টোটাল আয়োজন নিয়ে আমাদের একটা কমপ্লেইন ছিল। এই পিকচার যেটা করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত পিকচার করা হয়েছে। এবং বলছিলেন যে মাঠ নিয়ন্ত্রণ করছে, মানে কোনো একটা দলকে সুবিধা দেওয়ার জন্য কি সেটা করছে, মানে এটা বোঝাতে চাচ্ছেন? সেটা এই পর্যন্ত আমরা কখনো এরকম দেখি নাই। যেটা এইবারের আয়োজনটাতে হচ্ছে, এই আয়োজন আমরা এই ধরনের আয়োজন আমরা কখনোই দেখি নাই। পুরো মাঠ নিয়ন্ত্রণ নিয়ে ইভেন্ট চালানো, এটা আমরা কখনোই দেখিনি। আচ্ছা, মানে স্পেসিফিক কি বলবেন যে কোন কোন জায়গাগুলোতে আপনারা অভিযোগ করেছেন বা করতে চান? আমরা হজবরল দেখেছি 200 মিটারে, হজবরল দেখেছি মেয়েদের লং জাম্প, ট্রিপল জাম্প ইভেন্টগুলোতে 2 দিন থাকার পরেও তারা লাস্টের দিন আপনার লং জাম্প, ট্রিপল জাম্প দিয়েছে, যেটা ইচ্ছা করলেই আপনার 2 দিন আগে দিতে পারতো, সেখানে তারা সেটাও করেনি। কিন্তু ফেডারেশন বলছে যে 45 মিনিটের গ্যাপ থাকলেই এটা করা সম্ভব। না, 45 মিনিটের গ্যাপ থাকে যেটা বলতে, সেটা কিছু ইভেন্ট আছে, রানিং কিছু ইভেন্ট আছে, সেটাতে সম্ভব। বাট এই জাম্প ইভেন্টগুলোতে আপনি ইচ্ছা করলেই, ওরা আইডাব্লিউএফ আপনার 5 দিনে এই ইভেন্টগুলো আপনার চালাচ্ছেন 3 দিনে। 3 দিনে যখন চালাতে গেছেন তখন আপনাকে পরিবর্তন আনতে হবে এটাতে, কারণ ওই 5 দিন চালানো আর 3 দিন চালানো একদিনে, 40 ইভেন্ট আপনার 5 দিন চালানোর কথা, সেটা 3 দিন চালাচ্ছেন। এটার কারণে আপনি কি প্রবলেম ফেস করছেন? এই যে গ্যাপ, খুব কম গ্যাপ, বা একই দিনে হিট হচ্ছে আবার সেদিনেই ফাইনাল হচ্ছে, কিংবা লং জাম্প এবং ট্রিপল জাম্পের সেটাও একদিনই হচ্ছে, এই কারণে অ্যাথলিটরা কি ধরনের প্রবলেম ফেস করেছে? সেটা আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা ইভেন্ট অলরেডি তারা হুচুট খেয়েছে। হামেদ সিং বলেন বা বিভিন্ন ইনজুরিতে পড়েছে, তারা ডিহাইড্রেট ফিল করছে, তারা রিকভারি করতে পারছে না। সেই জন্য আমার মনে হলো যে এটাতে হিউজ একটা প্ল্যানিং ছিল, তার সে প্ল্যানিং করে সেটা করেছে। মেডিকেল সাপোর্ট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? মেডিকেল সাপোর্ট নিয়ে বরাবরই আমাদের একটা থাকে। এবার আমরা মেডিকেলের কোনো সাপোর্টই পাইনি। মেডিকেল সাপোর্ট পুরো বাংলাদেশের যে এটা আপনারা দেখছেন লোকজন পড়ে আছে, তা মেডিকেলের এই ধরনের কোনো সাপোর্ট আমরা পাইনি, কিন্তু অল ওভার কোনো সাপোর্ট, মেডিকেল সাপোর্ট পাইনি। নিজস্ব মেডিকেল সাপোর্ট আমরা ইউজ করেছি যতটুকু পেরেছি। এসব দাবিকে উড়িয়ে দিয়ে সঠিক নিয়মে প্রতিযোগিতা আয়োজনের কথা জানান ফেডারেশনের এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা জানেন ওয়ার্ল্ড গেমে ঠিক 1 ঘন্টা পর সেমিফাইনালের পরে 100 মিটার ফাইনাল করে। আপনারা অনেকে ওয়ার্ল্ড গেছেন, আপনারা দেখছেন। কাজেই খালি একটা জিনিস দেখতে হবে যে 45 মিনিটটা যেন ঠিক থাকে। এটি হলো মূল মানে নিয়ম আর কি, মানে যেটা বলবো আইন। 45 মিনিট গ্যাপ দিয়ে আপনি এই সমস্ত স্প্রিন্ট ইভেন্ট করতে পারবেন। কাজেই সকালে ইভেন্ট করছে, সেটা বিকালে পারবে না, এটা মানে যৌক্তিক প্রশ্ন নয়। একই দিনে হইতে পারে, সকাল বিকাল হইলে হইতে পারে, একই টাইমে হইলে হবে না। 3টা অ্যাম্বুলেন্স ফুল টাইম আমরা এখানে রাখি। সামনেই রয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। এবারের এই আয়োজন থেকে শিক্ষা নিয়ে পরবর্তী আয়োজনগুলো সুন্দরভাবে আয়োজনের পরামর্শ খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.